আমার বন্ধুর মেয়েদের পিছনে খরচের পরিমাণ এবং নিজের জন্য খরচের পরিমাণ দেখেন, এই হলো যে অবস্থা চিটাগং কিংস এর। চিটাগং কিংস কানাডা থেকে হোস্ট এনেছে, তারপরে পাকিস্তান থেকে মেন্টর এনেছে। বাপ রে বাপ, মানে খুবই ভালো, ঠিক আছে, ভেরি গুড। বাট খেলায় এসে, মাঠে এসে চিটাগং কিংস এটা কি দেখাই ভাই? একটা হেলমেট কিনে নাই, একটা ফ্যাট কিনে নাই খেলোয়াড়দের জন্য। এবার দেখছেন আসলে, মানে কি উথামতাম, যেগুলো আসলে যেখানে টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই ওখানে ইনভেস্ট করে ফেলছে, বাট যেখানে দরকার ওইটা আসলে করে নাই। আসলে এবার বিপিএল টা শুরু হওয়ার আগ থেকে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। মনে করেন বিসিবি কি দেখাইলো, বিসিবি সিঙ্গার এনে 7 কোটি টাকা খরচ করছে, কিন্তু বিপিএল এর জন্য কি খরচ করছে বিসিবি জানে না। তামিম ইকবাল তো সরাসরি এসে বলে দিয়েছে যে যে হ্যাঁ কনসার্ট করেছে, এবার বিপিএল এ কি আপডেট হয়েছে যে কনসার্ট করেছে, হ্যাঁ, কিন্তু ওই যে বিপিএল এর জন্য মাঠের জন্য কি খরচ করছে এটা সেও দেখে না। এটা আসলে বাস্তব, এটাই রিয়েলিটি যে বিসিবিও আসলে কিছু করে না এবার বিপিএল এর জন্য, এবং দলগুলো আসলে কি করেছে, যেটা আসলে দেখেছি যে বাহিরে টাকা খরচ করে, বাহিরে টাকা খরচ করছে কিন্তু ভিতরে টাকা খরচ করে নাই। কি দরকার ছিল যে কানাডা থেকে হোস্ট এনে, তবে এটা অনেক নজর কেটেছে এবারে, কানাডা থেকে হোস্ট এনেছে ভালো কথা, মেন্টর এনেছেন, আপনি দেশের মেন্টর না নিয়ে পাকিস্তান থেকে মেন্টর এনেছেন, এটা অনেক ভালো, ঠিক আছে, আপনার কাছে টাকা আছে এনেছেন, কিন্তু আপনি যে খেলোয়াড়দের জন্য হেলমেট নিবেন, প্যাড নিবেন, এটা 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 তো আপনাকে নিতে হবে, এটা করেন নাই কেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। তবে একটা জিনিস খারাপ লাগে যে একটা সময় আইপিএল এর পরে বিপিএল কে গণনায় ধরতো, একটা বেলু ছিল বিপিএল এর, একটা বেলু ছিল, বাট এখন ওই বেলুটা নাই। বিপিএল কে এখন কেউ গণনায় ধরে না। তারা খেলোয়াড় আনে দেশের বাইরে থেকে, কিন্তু ওই খেলোয়াড় গুলোকে তাদের যে টাকাগুলো পাওনা আসলে ঠিক মতো তারা দিতে পারে না। যাই হোক, ভালো বিপিএল দেখার অপেক্ষায় এবারে। তবে একটা জিনিস ভালো লেগেছে, এটা হচ্ছে যে এবারে বিপিএল এ কিন্তু রান হইতেছে, খুব ভালো রান হইতেছে, জমজমাট বিপিএল এর। আমরা অপেক্ষা করতেছি, সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।